চলে এলাম শ্রীরামপুরে শ্রী শ্রী উগ্রতারা মন্দিরে। গঙ্গার পশ্চিম তীর বারাণসীর সম। গঙ্গার পশ্চিম তীরে প্রাচীন শহর শ্রীরামপুরে এসেছি। আর শ্রীরামপুরে আজ আপনাদের নিয়ে যাব এক আশ্রমে এবং এক মন্দিরে, যেখানে অতীত কথা কয়। সকলকে নমস্কার জানিয়ে চলে এলাম একটা নতুন ব্লগে। রামকৃষ্ণ দেবের সেই ভৈরবী মাতা এখানে কিছুদিন সাধনা করেছিলেন। স্রোতস্বিনী গঙ্গার পশ্চিম পাড়ে আছি, রয়েছি বল্লভপুর ফেরিঘাটের কাছে। আর ঠিক এই বল্লভপুর ফেরিঘাটের পাশেই আছে তারা তীর্থ আশ্রম এবং উগ্র তারা মন্দির। হাওড়া বর্ধমান বা হাওড়া ব্যান্ডেল বা হাওড়া তারকেশ্বর লাইনে যে কোনো ট্রেনে চাপলে নেমে পড়ুন শ্রীরামপুর স্টেশন। আর এই শ্রীরামপুর থেকে টোটো বা অটো ধরে চলে আসুন মানিকতলা। আর এই মানিকতলা থেকেই ঠাকুরবাড়ি স্ট্রিটে রয়েছে বল্লভপুর ফেরিঘাটের পাশেই তারা তীর্থ আশ্রম। মঠে কথা বলে জানলাম যে শ্রী রামকৃষ্ণদেবের ভৈরবী মাতা এই নদীর তীরে, এই যখন জঙ্গল ছিল এখানে সে কিছুদিন সাধনা করেছিলেন এবং তখন এই মঠ তিনি তৈরি করেছিলেন। এরপর শ্রীমাস্বামী প্রজ্ঞানন্দগিরি মহারাজ প্রভূত এই মঠে উন্নতি করেন। এখন তিনি মঠাধ্যক্ষ। আর এই মঠে বিভিন্ন শক্তির উপাসনা করা হয়: ছিন্নমস্তা, বগলা, আনন্দময়ী মা এবং শ্রী উগ্রতারা মা। আর রয়েছে অনেক শিবলিঙ্গ, যেগুলো আপনাদের সঙ্গে দেখাবো। সঙ্গে থাকুন। আর এই দেখুন শঙ্করাচার্য, উনি এসেছিলেন এই মঠে। আপনাদের সবটাই ঘুরিয়ে দেখাবো, কেউ প্লিজ স্কিপ করবেন না, পুরোটা দেখুন, এই অনুরোধ রইল। চলছে শ্রী শ্রী বগলা মাতার নিত্য পূজা। আর এই হলো আনন্দময়ী কালীমা, জানলা থেকে দেখাচ্ছি। এই হচ্ছে আনন্দময়ী কালীমা, তারও পূজা চলছে। এবার চলুন প্রধান মন্দির শ্রী শ্রী উগ্র তারা মাতার মন্দির। মায়ের পূজা চলছে এখানে। আজকে শনিবার, বিশেষভাবে কালী পুজো হয়। কালী পূজা জানেন, এখানে শ্মশানকালী আছে পাশেই, আর তার পাশেই উগ্রতারা মন্দির। তো উগ্রতারা মন্দিরে আরতি দেখা একটা পরম সৌভাগ্যের ব্যাপার। আজ শনিবার চলে এলাম তাই আরতি দেখতে। আর মন্দিরের ভেতরটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি, সঙ্গে থাকুন। শিবরাত্রি উপলক্ষে এই তারাতীর্থ আশ্রমে তারাপীঠ ভৈরব শ্রী শ্রী বামাখ্যাপা 187তম জন্ম আবির্ভাব তিথি এবং আশ্রমের অধিষ্ঠাত্রী দেবী শ্রী শ্রী তারামাতার 52তম ও শ্রী শ্রী বগলা মাতার 42তম প্রতিষ্ঠা তিথি উৎসব হবে আগামী 4ই ফাল্গুন 26শে ফেব্রুয়ারি, অর্থাৎ যেদিন শিবরাত্রি। এবং সেই উপলক্ষে অন্নকূট মহোৎসবও হবে। সারা রাত্রিব্যাপী দেবী শ্রী শ্রী তারামাতা, দেবী শ্রী শ্রী বগলা মাতার পূজাপাঠ, হোমযজ্ঞাদি হবে। তাই মোটামুটি তার প্রস্তুতি চলছে, সেই প্রস্তুতি দেখতে চলে এসেছিলাম। একটু পরেই উগ্র তারা মার মন্দির আরতি শুরু হবে। তার আগে একটু অন্যান্য জায়গাগুলো দেখাই। এই দেখুন একটা বেলগাছ, দেখুন ছালটা নেই, তলার দিকে দেখুন। ভৈরবী মা এই বেলগাছের নিচে তপস্যা করেছিলেন। ভৈরবী মার আসন, যেখানে উনি বসে তপস্যা করতেন। আর এই বেলগাছটা দেখুন কি অদ্ভুত, নেই তলার গোড়াটা, বলতে গেলে কিছুই নেই, পুরোটাই ছালটাই একটু আছে। আর কিন্তু সেই গাছ সুন্দর ময়ূরূপে ওপরে চলে গেছে। তাই অনেকেই তাদের মনস্কামনা জানিয়ে কাপড় বাঁধেন। আর এটার পর কিন্তু ছাদ উঠে গেছে বাড়িটা, তাই জন্যে ছাদের ওপর পুরো গাছের ভারটা রয়েছে। বিশাল বড় গাছ আপনাদের দেখাচ্ছে। এই দেখুন ফাঁক দিয়ে যতটা দেখানো যায়, এই যে দেখুন এই পুরো বেলগাছটা এই ছাদের ওপর রয়েছে, কিন্তু নিচে দেখুন কিচ্ছু নেই। আর তার সামনে এই সেই শিব মন্দির আর এই পঞ্চমুণ্ডী আসন।
প্রণাম জানালাম এই নর্মদেশ্বর শিবকে। আর এর পাশে ওঙ্কারেশ্বর শিবলিঙ্গ। আপনারা জানেন নর্মদা তীরে ও নর্মদার উত্তর তীরে ওঙ্কারেশ্বর শিব মন্দির আছে, তার শিবলিঙ্গ অনুকরণে এই শিবলিঙ্গ। এরকম আরও অনেকগুলো শিবলিঙ্গ আছে। এ হচ্ছে মহামৃত্যুঞ্জয় শিব। প্রত্যেক দিনই প্রায় স্থানীয় ভক্তরা এই শিবলিঙ্গের মাথায় জল অভিষেক করেন এবং পুষ্প ফুলমালা অর্পণ করেন। দেবী ছিন্নমস্তা, এখানে আসন আছে, নির্দিষ্ট দিনে নিশ্চয়ই এখানে হোম হয়। ইনি শ্রী শ্রী উগ্রচণ্ডা তারা মা। তার পূজা চলছে, আরতি এইমাত্র শুরু হয়েছে। আরতি শেষে প্রসাদ বিতরণ। হুগলি জেলার শ্রীরামপুরে মানিকতলার এই ঠাকুরবাড়ি স্ট্রিটে 79 ঠাকুরবাড়ি স্ট্রিট এই আশ্রম এবং মন্দিরে যে শিবরাত্রি এবং তার পরের দিন শিবরাত্রি ও অন্নকূট উৎসব হবে, তাতে সবাই চলে আসুন। আর এর পাশে ঠিক শ্মশান কালী মন্দির, এটাও দেখতে পারেন, এটাও বিখ্যাত। এবং এর দিন দীপাবলির দিন এই শ্মশান কালী মন্দির, এর একটু ভিডিও আমি অবশ্যই এনেছিলাম, আপনারা যারা দেখেননি দেখে নেবেন। আর এই মন্দিরের পাশেই আপনারা প্রচুর ফুলের মালা পাবেন মাকে দেবার জন্য, মোমবাতি জ্বালান। আর এর পাশে দেখে নিন রাধা বল্লভ মন্দির, শ্রী শ্রী কৃষ্ণকে। আজ বিদায় নেবার পালা। এরকম অন্য ভিডিও দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।